এই কই তুমি? আমি এসব কি শুনতেছি তোমার নামে? আমি কি করে জানবো তুমি আমার নামে কি শুনছো? বিয়ের পরে আজ পর্যন্ত তুমি আমার কোনো কথা শুনছো? আজকে একটা কথা বলি, তোমার সাথে কথা বলতেই আমার রুচিতে বাদে। তারপরও তো ঘরের সব কাজ বাজ ফেলায় তুই আমার সাথে কথা বলতে এসো, তোমার লজ্জা করে না? হ্যালো, কেমন আছো তুমি? আমি একদম মাস্ত। কেন? সকাল থেকে কোনো কল নাই, মেসেজ নাই, সবকিছু ঠিক আছে তো? সাল বদলে গেছে, ক্যালেন্ডার বদলে গেছে, তো তো আমিও বদলে গেছি। এখন থেকে তোমার ফোন আসবে, তারপরেই আমার ফোন যাবে। তুমি আগে মেসেজ করবে আমাকে, তারপরে আমি এখান থেকে মেসেজ করব। তুমি আমার কেয়ার করবে, তারপরেই আমি তোমার কেয়ার করব। তুমি আমাকে সময় দিবে, তাহলেই দেব তোমাকে আমার সময়। তো শোনো স্বামী জান, সম্পর্কে যেহেতু দুজনেই আছি, তাহলে দুজনকে তো সমান সমান কেয়ার করতে হবে, তাই না? ঠিক কিনা? এটা কি সব সময় পাগলের মতো আমি তোমাকে মেসেজ আর কল করব তোমার চিন্তায়, আর তোমার পক্ষ থেকে থাকবে শুধু নীরবতা? কেন? আর হ্যাঁ, নিজে থেকে আমি তোমাকে আর কখনো আই লাভ ইউ আর বলবো না। আগে তো তুমি তোতা পাখির মতো বলতে থাকতে আই লাভ ইউ, আই লাভ ইউ। এখন কি হয়েছে? সব দায়িত্ব কি আমি নিয়ে রাখছি? কথা খুবই সিম্পল স্বামী বস, এক হাতে দাও আর এক হাতে। আচ্ছা শোনো, তোমার আর আমার তো প্রেম করে বিয়ে হয়েছে, তা আগের আমি আর এখনকার আমির মধ্যে কি পার্থক্য বুঝছো? আগের তুমি আর এখনকার তুমি। আগের তুমিটার সঙ্গে যখন আমি ফোনে কথা বলতাম, সে মনে হতো আমি অ্যান্টিবায়োটিক কোর্সের মধ্যে আছি। ফোন করি, ও বাবু তুমি খাইছো? খাওনি? আমিও খাইনি। তুমি না খালি কিন্তু আমিও খাবো না। ওরে বাবা, সে কি প্রেম! যেন সাক্ষাৎ ফেরেশতার সঙ্গে আমি প্রেম করছি। আর এখনকার তুমি ফোন করে, এই শরীর হচ্ছে তুই কোথায়, তাড়াতাড়ি বাড়ি আয়। এই দেখো তো আমার লিপস্টিকের কালারটা উজ্জ্বল হয়েছে কিনা। সারাদিন ছাগলের মতো পান চাবাও, তোমার আবার লিপস্টিক লাগানোর কি দরকার? বাজে কথা বলো না। আমার লিপস্টিকের কালার সুন্দর না পাশের বাসার ভাবি? তোমারটাই সুন্দর, পাশের বাড়ির ভাবির লিপস্টিক তো নুনতা নুনতা স্বাদ। বাই বাই, টাটা, গুড বাই, গয়া। আসুন আসুন, আপনি আমার বাড়িতে এসেছেন, আমি খুব খুশি হয়েছি। এই ভাঙা চেয়ারটা নিয়ে আয় তো ওনার জন্য। না না থাক, আমি বসবো না। সে কি, না খাইয়ে যেতে দেব না। এই বাসি ভাত নিয়ে আয় তাড়াতাড়ি। না না, আমি এই মাত্র খেয়ে এসেছি, লাগবে না। কিছু খাবেন না তা হয় না, এই পচা দই নিয়ে আয়। না না, দই খেয়ে আমার ঠান্ডা লেগে যাবে। তা কি হয়, কিছু না হোক অন্তত এক গ্লাস পানি তো খান। ওরে মুতে পানি নিয়ে আয়। কালকে তুমি আমাকে ব্লক করছো কেন? তুমি আমাকে কালো বললে কেন? তো ব্লক করাতে ফর্সা হয়ে গেছো? ছেলে হোক মেয়ে হোক, দুটি সন্তানই যথেষ্ট। আচ্ছা ভাবি, আপনি 6টা বাচ্চা নিলেন কোন আক্কেলে? ভাই আমার তো 6টা বাচ্চা, আর আমার শ্বশুরের যে 10টা বাচ্চা তার কাছে জিজ্ঞেস করতে পারেন না সে কোন আক্কেলে নিছে? জিজ্ঞেস করছিলাম, সে যে উত্তর দিছে তা শুনলে আপনি নিজে বেহুশ হয়ে যাবেন। তাই নাকি? তার শ্বশুর মশাইয়ের কাছে কি জিজ্ঞেস করছিলেন? জিজ্ঞেস করছিলাম, কাকা আপনারা যে 15টা 16টা করে বাচ্চা নিতেন, আপনাদের কি খাইয়ে দেয় কোনো কাজ ছিল না? শ্বশুর মশাই কি উত্তর দিছিল? উত্তরে বলল, বাবারে তোমাদের মতো সারা রাত আমরা মোবাইলে সময় নষ্ট করতাম না। বাপকা বেটা সিপাইকা গোরা, আপনার ভাইও রাতের বেলা মোবাইল চালায়, সময় নষ্ট করে না। কই গো ভাবছি তোমার বোনকে ফোন করে, তোমার বোনকে ফোন করে বলবো আই লাভ ইউ। আরে তুমি কি পাগল হয়ে গেছো নাকি? তোমার বোন এই কথাই বলবি। আরে যাইবু পাগল হয়ে গেছো নাকি? আর তখনই তোমার বোনকে আমি বলবো শালি এপ্রিল ফুল। আচ্ছা ঠিক আছে করো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। হ্যালো। হ্যাঁ জামাই বাবু। আরে শালি আই লাভ ইউ। আই লাভ ইউ টু জামাই বাবু। জামাই বাবু দেখো আমার দিদি আবার জানতে না পারে। এই ছাগলের মতো জাবর কাটতেছো কেন? কি খাচ্ছ তুমি? হজমোলা খাচ্ছি, ডাক্তার বলছে হজমোলা খাইলে হজম শক্তি বাড়ে। কোন গাধা বলছে? আজ পর্যন্ত শুনছো কোনো কিছু মেয়েরা পেটে হজম করতে পারে? ছেলেদের থেকে মেয়েদের হজম শক্তি বেশি। আজ পর্যন্ত শুনছো কোনো মেয়ের বয়ফ্রেন্ডের কথা হাজবেন্ডের কাছে বলছে? আমার মহারানীর রান্না বান্না কি হলো? একটু অপেক্ষা করো, এই তো প্রায় শেষ। তোমার রেশমি কালো চুলগুলো মাঝে মধ্যে একটু সামলায় রাখো। আজ মহারাজা এত রোমান্টিক কাহিনী কি? এরপরে যদি তরকারিতে চুল পাই, কান কোন গরম করে ফেলাবো। আচ্ছা টুম্পা, একটা জিনিস আমি লক্ষ্য করছি, আমি যখন হাসি তখন তুমি মনে মনে কি জানি চিন্তা করো। আচ্ছা তুমি কি চিন্তা করো বলো তো? দেখো, কিছু কিছু প্রশ্নের উত্তর না জানাই ভালো, তুমি সহ্য করতে পারবা না। আরে কি বলো, 25 বছর ধরে তোমার সহ্য করতেছি, আর একটা প্রশ্নের উত্তর সহ্য করতে পারবো না? তুমি বলো। তুমি যখন হাসো মনে মনে এটাই চিন্তা করি, আমার ভিতর কি এমন কমতি রয়ে গেল যে তুমি এখন পর্যন্ত হাসো। শোনো, তুমি বিয়ের পর অনেক বদলে গেছো, আগের মতো ঠিকঠাক মতো আমাদেরকে তাকাও না। আমি তো তোমাকে আগেই বলছি, আমি বিবাহিত মেয়েদের দিকে নজর দেই না।
আমাদের বিয়ে পড়াইছে কাজী সাহেবকে কত টাকা দিছো? কাজী সাহেব বলল চেহারা বিবেচনা করে যা মনে চায় তাই দেন। আমি শুনতে চাইছি কাজী সাহেবকে কত টাকা দিছো? 100 টাকা দিছি। আমার চেহারা এত খারাপ যে 100 টাকা দিছিস? আর কাজী সাহেব 80 টাকা ফেরত দিছে। কি? বাই বাই। ডাক্তার, এত কিছু খাই তবু শরীরের দুর্বলতা কাটে না, কি করি বলেন তো? আপনার তো রক্ত শূন্যতা হয়েছে, মনে হয় বাসায় অনেক মশা আছে, দাঁড়ান মশা মারার ওষুধ লিখে দিই। আরে ডাক্তার, আমার ঘরে একটা মশাও নাই, শুধু রক্ত চোষা বউ আছে, আপনি বউ মারা ওষুধ লেখেন। ভাইরাল হয়ে যাব দেখে আমার ফ্রেন্ডরাই আমার ভিডিওতে লাইক করে না, আর তোমরা তো দূরের কথা। একটা লাইক আর একটা ফলো তো দিয়া দেন না ভাই, দিয়া দেন। টুম্পা, আমি একটু বাইরে যাবো, আমার কাছে 1 টাকাও নাই, আমারে 2000 টাকা ধার দিবা? বউর কাছে টাকা ধার চাও? তোমার লজ্জা করে না? যাদেরকে ধার দিছো তাদের কাছে টাকা চাও। এই শালা সুধীর ভাই, তুই আমার টাকা দিচ্ছিস না কেন? আজকের ভিতর তুই আমার টাকা দিবি। আরে গালি দিচ্ছ কেন? ভালোভাবেও তো চাইতে পারো, তাই না? আরে বাবা, গালি কোথায় দিচ্ছি? ও তো তোমার ভাইয়ের কাছে ফোন দিছি। আমি রান্না করতে পারি, এটা আমার যোগ্যতা। কেউ খেতে না পারলে সেটা তার ব্যর্থতা। ও ঠিক আছে, আমিও একটা বিয়ে করতে পারি, এটা আমার যোগ্যতা। কেউ যদি সতীন ঘর না করতে পারে সেটা তার ব্যর্থতা। সত্যি অরুণ ভাই, আপনার দোকানে সিঙ্গারা অনেক টেস্টি হয়। কত টাকা হয়েছে আমার? ভাবি, আপনি 5টা সিঙ্গারা খাইছেন, 50 টাকা হয়েছে। আজকে আমার দোকানে সুন্দর মেয়েদের জন্য 50% ডিসকাউন্ট, সবাইরে বলে দিবেন। বলেন কি অরুণ ভাই, তাই নাকি? অবশ্যই জানাই দিব। এই নেন আপনার 25 টাকা। আরে ভাবি, আপনি 50 টাকাই দেবেন, ডিসকাউন্ট সুন্দর মেয়েদের জন্য। ও ভাবি, শুনলাম আপনি নাকি আমারে খুঁজতেছেন, কিছু বলবেন নাকি? অরুণ ভাই, আপনার গার্লফ্রেন্ড আছে না রুম্পা, তারা দেখলাম একটা ছেলের সাথে ঘুরতেছে। আরে ওটা রুম্পার বেস্ট ফ্রেন্ড রোমিও, ওর সাথে কালকে ফুচকা খাইতে গেছিল। বেস্ট ফ্রেন্ড তো ঠিক আছে, তার আগে বলেন পাট খেতে ফুচকা বেছে কিডা? ভালো লাগে না যত। সকালবেলা এত মাথা গরম কেন? মাথা গরম হবে না, মাথা গরম হবে না। আমি শালা আধার কার্ড বানিয়ে দিয়েছিলাম, শালা কোন অশিক্ষিত বানিয়েছে কে জানে। আমি নাম দিয়েছিলাম কি জানো? কমল রায়। আর আধার কার্ডে এই যে কন্ডম চাই। বাবা কি বলছিস? তুমি কি খেতে ভালোবাসো সব থেকে বেশি? বিড়ি। কোন কোম্পানি? যে কোনো কোম্পানির হলেই চলবে। এটা বিড়ি দে না। টুম্পা, আমি একটু বাইরে যাবো, আমার কাছে 1 টাকাও নাই, আমারে 2000 টাকা ধার দিবা? বউর কাছে টাকা ধার চাও? তোমার লজ্জা করে না? যাদেরকে ধার দিছো তাদের কাছে টাকা চাও। এই শালা সুধীর ভাই, তুই আমার টাকা দিচ্ছিস না কেন? আজকের ভিতর তুই আমার টাকা দিবি। আরে গালি দিচ্ছ কেন? ভালোভাবেও তো চাইতে পারো, তাই না? আরে বাবা, গালি কোথায় দিচ্ছি? ও তো তোমার ভাইয়ের কাছে ফোন দিছি। ও ভাবি, শুনলাম আপনি নাকি আমারে খুঁজতেছেন, কিছু বলবেন নাকি? অরুণ ভাই, আপনার গার্লফ্রেন্ড আছে না রুম্পা, তারা দেখলাম একটা ছেলের সাথে ঘুরতেছে। আরে ওটা রুম্পার বেস্ট ফ্রেন্ড রোমিও, ওর সাথে কালকে ফুচকা খাইতে গেছিল। বেস্ট ফ্রেন্ড তো ঠিক আছে, তার আগে বলেন পাট খেতে ফুচকা বেছে কিডা? শুনো, তুমি বিয়ের পর অনেক বদলে গেছো, আগের মতো ঠিকঠাক মতো আমাদেরকে তাকাও না। আমি তো তোমাকে আগেই বলছি, আমি বিবাহিত মেয়েদের দিকে নজর দেই না। আচ্ছা টুম্পা, একটা জিনিস আমি লক্ষ্য করছি, আমি যখন হাসি তখন তুমি মনে মনে কি জানি চিন্তা করো। আচ্ছা তুমি কি চিন্তা করো বলো তো? দেখো, কিছু কিছু প্রশ্নের উত্তর না জানাই ভালো, তুমি সহ্য করতে পারবা না। আরে কি বলো, 25 বছর ধরে তোমার সহ্য করতেছি, আর একটা প্রশ্নের উত্তর সহ্য করতে পারবো না? তুমি বলো। তুমি যখন হাসো মনে মনে এটাই চিন্তা করি, আমার ভিতর কি এমন কমতি রয়ে গেল যে তুমি এখন পর্যন্ত হাসো। এই কই তুমি? আমি এসব কি শুনতেছি তোমার নামে? আমি কি করে জানবো তুমি আমার নামে কি শুনছো? বিয়ের পরে আজ পর্যন্ত তুমি আমার কোনো কথা শুনছো? আজকে একটা কথা বলি, তোমার সাথে কথা বলতে আমার রুচিতে বাদে। তারপরও তো ঘরের সব কাজ বাজ ফেলায় তুই আমার সাথে কথা বলতে এসো, তোমার লজ্জা করে না?